ঘন্টায় ৯০ কিলোমিটার গতিবেগে বাংলায় তাণ্ডব চালাবে ভয়ঙ্কর ঝড়। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ২৪ থেকে ২৫ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি সাইক্লোনিক সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরা সমস্ত জায়গায় ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে আজ থেকেই কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ মূলত কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে। তো বন্ধুরা, আজ ২২শে সেপ্টেম্বর রবিবার, এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব আজ সারাদিন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে ওড়িশা কোথায় কোথায় ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। আসুন সরাসরি আপনাদেরকে এই ভিডিওটিতে আমরা লাইভ আপডেটে তুলে ধরি। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ইতিমধ্যেই মায়ানমার, অর্থাৎ মায়ানমারের সিটওয়ে এবং বাংলাদেশের খানিকটা কাছে একটি ঘূর্ণাবর্তের সিস্টেম তৈরি হয়েছে। আগামী কয়েকদিন আগেও আপনাদেরকে জানিয়ে দিয়েছি, প্রতিদিনই জানাচ্ছি যে ২২ তারিখ রবিবার দিন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, যেটি ক্রমশ পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে এগিয়ে আসবে। তবে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, এই মুহূর্তে রয়েছে। এর প্রভাব আর কিছুক্ষণের মধ্যেই পড়বে, তো সেটাও আপনাদেরকে জানাবো কোথায় কোথায় পড়বে। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিছুটা মেঘলা আকাশ রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ আমরা উত্তরবঙ্গের দিকে যদি দেখি, প্রথমত উত্তরবঙ্গের দিকে আমরা নজর যদি দেই, তাহলে লক্ষ্য করতে পারবো এদিকে দার্জিলিং, ওদলাবাড়ি, শিলিগুড়ি, ইসলামপুর, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জেলায় মেঘলা আকাশ রয়েছে। কিষানগঞ্জ, করণদিঘির দিকেও কিছুটা মেঘলা আকাশ রয়েছে। তবে দক্ষিণবঙ্গের দিকে যদি দেখি, মোটামুটি আকাশ এই মুহূর্তে পরিষ্কার। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে খানিকটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। তবে এভাবে তো আপনারা বুঝতে পারবেন না যে বৃষ্টিপাতের কোথায় কোথায় অ্যালার্ট রয়েছে। বৃষ্টি বজ্রমুট করলেই আপনারা ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এই মুহূর্তে বৃষ্টি বজ্রমুটে গেলাম, দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে হালকা পশলা বৃষ্টি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধরুন ওই ১টা থেকে ২টো নাগাদ যদি আমরা দেখি, তাহলে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি জেলায়। বিশেষ করে দেখতে পাচ্ছেন এদিকে দীঘা, মন্দারমণি, কোন্টাই, বেদগাঁও, এদিকে মোহনপুর, এগড়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যেদিকে দাঁতন, বেলদা, নয়াগ্রাম, কাশুরি থেকে শুরু করে সেবাং, পিংলা, ময়না, ভগবানপুর, বাজকুল, খাজুরি, হলদিয়া, ডায়মন্ড হারবার, মহিষাদুল, এদিকে শ্যামপুর, তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, খড়গপুর, বেইলি, মেদিনীপুর, কেশপুর, ঘাটাল, চন্দ্রকোনা, পাবা থেকে শুরু করে আরামবাগ, শালবনী, এদিকে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। কলকাতার আশেপাশেও কিছুটা মেঘলা আকাশ থাকবে, তবে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। সুন্দরবনের দিকেও আংশিক মেঘলা আকাশ থাকবে, কিন্তু বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা নেই। এদিকে শিলং, শিলচরের সাইডেও খানিকটা বৃষ্টিপাতের অ্যালার্ট আমরা দুপুরের দিকে লক্ষ্য করতে পারছি। তারপরে ধরুন ওই ৫টা ৬টার দিকে যদি দেখি, ৫টা ৬টার দিকে কিন্তু বৃষ্টি কলকাতার দিকে আস্তে আস্তে প্রবেশ করবে। অর্থাৎ তখন আমরা দেখতে পারবো কলকাতা, নিউটাউন, খড়দা থেকে শুরু করে হাবড়া, চন্দ্রনগর, বারুইপুর, উলবেড়িয়া, গোসাবা, ঝাড়খালি, জয়নগর, মাজিলপুর থেকে শুরু করে ঝাড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, হলদিবাড়ি, সুন্দরবনটা অর্থাৎ কুমারীমারি যেখানে বললাম, সুন্দরবন এরিয়াটাতেও আমরা সন্ধ্যের দিকে অর্থাৎ ধরুন ৫টা ৬টার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। অন্যদিকে বাংলাদেশের সাতক্ষীরা, এদিকে দেখতে পাচ্ছেন শ্রীকান্তপুর, শ্যামনগর, মংলা, এদিকেও কিন্তু আমরা খানিকটা বৃষ্টি দেখতে পাচ্ছি বিকেলের দিকে। তাছাড়া কিন্তু আজকে মূলত সেভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই। রাতের দিকেও আমরা একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি। রাত 10টার দিকে কিন্তু কিছুটা বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, আবার এদিকে বাংলাদেশের দিকেও খানিকটা বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে। পরবর্তী আমরা ভোরবেলার দিকে যদি দেখি, অর্থাৎ আজ ভোরবেলার দিকে যদি আমরা দেখি, তাহলে লক্ষ্য করতে পারবো ত্রিপুরার অবস্থা দেখতেই পারছেন। ত্রিপুরাতে একদম দেখতে পাচ্ছি কুমারাঘাট, খোয়াই, আমবাসা থেকে শুরু করে শিলচর বাজার, আগরতলা, উদয়পুর, মগিয়াবাড়ি, ভ্যালিনিয়া, এই দিকে দক্ষিণ দিকটায় প্রচুর বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। পাশাপাশি এদিকে বাংলাদেশের মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, কাশপিয়া, ঢাকা, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, লালমোহনটা, এদিকে দেখতে পাচ্ছেন যে ফটিকচারি, চিটাগাং, এদিকে দেখতে পাচ্ছেন কক্সবাজার, এদিকে বৃষ্টি কিন্তু থাকছে। আবার বাংলাদেশের পাবনা, রাজশাহী, মেরপুর, সিংড়া, মহাদেবপুর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবা, নাগেরপুর, কাশপিয়া, এদিকে দেখতে পাচ্ছেন ফরিদপুর, যশোর, লোহাগড়ার দিকেও খানিকটা বৃষ্টি থাকছে। আবার আমাদের
পশ্চিমবঙ্গের বিশেষ করে মুর্শিদাবাদ এরিয়াটাতেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। জঙ্গিপুর, আজিমগঞ্জ, এদিকে বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এদিকে কিন্তু বৃষ্টি থাকছে। আবার বীরভূম, সিউড়ি, এদিকে নলহাটি, ধুলিয়ান, মালদা পর্যন্ত কিছুটা আমরা বৃষ্টি কিন্তু ভোরবেলার দিকে লক্ষ্য করতে পারছি। তবে আগামীকালকে কিন্তু বৃষ্টি অনেকটাই বাড়বে। বিশেষ করে ত্রিপুরায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এবং বন্যার মতন পরিস্থিতি আবারও কিন্তু তৈরি হতে পারে। কারণ এই বৃষ্টিপাতের জেরে যদি জল জমে তাহলে তো বন্যার মতন পরিস্থিতি তৈরি হবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের অবস্থা আপনারা প্রত্যেকেই জানেন, প্রত্যেকবার আপডেটে আমি আপনাদেরকে জানাচ্ছি যে দক্ষিণবঙ্গে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। সেটা কিন্তু সম্পূর্ণ ঝাড়খণ্ডের ওপর নির্ভর করেছিল বন্যার পরিস্থিতিটা। ডিভিসি এত পরিমাণে জল ছেড়েছে যার জন্য দক্ষিণবঙ্গে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। আপাতত সম্পূর্ণরূপে কিন্তু বন্যামুক্ত রয়েছে দক্ষিণবঙ্গে। এখনও পর্যন্ত জল ছাড়ছে, তবে কিছুটা কিন্তু কম, এই পরিমাণটা কিছুটা কম হয়েছে, তাই কিছুটা স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গবাসী। তবে আবারও বৃষ্টি যে আসছে, একটা দুর্যোগ যে আসছে, তার আগেই সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর, যেটা আপনাদের সামনে আমরা সরাসরি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন ত্রিপুরা, বাংলাদেশ এদিকে তো বৃষ্টিপাত থাকবে এবং আগামীকাল থেকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে, আগামীকাল দুপুর থেকে দেখতে পাচ্ছেন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি কিন্তু শুরু হবে। পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট লক্ষ্য করতে পারছি। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছি 23 তারিখের পর 24 তারিখ থেকে, 23 তারিখে বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে, তবে 24 তারিখ থেকে আমরা উত্তরবঙ্গেও বৃষ্টি লক্ষ্য করতে পারবো। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও 24 তারিখ আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 25 তারিখ যদি আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন 25 তারিখ অসম, বাংলাদেশ, এদিকে মণিপুর, মিজোরাম থেকে শুরু করে ওড়িশা, পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের সমস্ত জেলা, এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের উপকূলের জেলা থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা 25 তারিখও বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পাশাপাশি 26 তারিখও বৃষ্টি আমরা ভালোই পরিমাণে লক্ষ্য করতে পারছি এবং 27 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু থাকছে, সঙ্গে বজ্র বিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। এবার উত্তরবঙ্গে যে বৃষ্টি চলবে সেটা আপনারা বুঝতেই পারবেন যে উত্তরবঙ্গবাসীদের জন্য একটা বৃষ্টি কিন্তু খুবই প্রয়োজন ছিল। কৃষকদের ক্ষেত্রে ধান চাষের পক্ষে ক্ষতি হচ্ছে, তারা বিভিন্ন পাম্পসেটের মাধ্যমে জল দিয়ে ধান চাষ করছে। তবে এবার উত্তরবঙ্গবাসীদের জন্য খুশির খবর রয়েছে, কেন উত্তরবঙ্গে কিন্তু এবার বৃষ্টি প্রবেশ করতে চলেছে। আগামী 24 তারিখ থেকে কিছুটা বৃষ্টি শুরু হবে। আজকে এই মুহূর্তে কিছুটা মেঘলা আকাশ রয়েছে, আজকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আগামী 24 তারিখ থেকে একটানা 25 তারিখ, 26 তারিখ এবং 27 তারিখ, পাশাপাশি 28 তারিখও আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সমস্ত জায়গায়। 29 তারিখও কিছুটা কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো বুঝতেই পারছেন বৃষ্টি যে বাড়বে সেটা আপনারা পরিষ্কার বুঝতেই পারছেন। তবে আমরা এই মুহূর্তে ধরুন বজ্রঝড় মুডে যাই, গিয়ে আপনাদেরকে দেখাই দুপুরের দিকে তো দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে, বজ্রবিদ্যুতের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই, তাহলে আগাম সতর্কতা আপনারা অবলম্বন করতে পারবেন। বিশেষ করে চন্দ্রকোনা, আরামবাগ, গোয়ালতর, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া, এদিকে দীঘা, কোন্টাই, মন্দারমণি, বেলদা থেকে শুরু করে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ওড়িশার বালাসর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে বেতনটি থেকে শুরু করে এদিকে কিন্তু বজ্রবিদ্যুতের অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি। সুন্দরবনেও কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, সেভাবে নেই তবে কিছুটা রয়েছে। অন্য জায়গাগুলিতে সেভাবে বজ্রবিদ্যুতের অ্যালার্ট নেই, তবে শিলচর, আইজল, মিজোরামের দিকেও কিন্তু কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে মায়ানমারের দিকে তো থাকছেই। পরবর্তীতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা আবার রাতের দিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আমরা লক্ষ্য করতে পারছি। আসুন বৃষ্টির পরিমাণে যাই। এই মুহূর্তে পরবর্তী 12 ঘন্টায় কিছুটা বৃষ্টি, পরবর্তী 24 ঘন্টায় আমরা বৃষ্টি দক্ষিণবঙ্গে ভালোই লক্ষ্য করতে পারছি। পরবর্তী 3 দিনে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গ জুড়ে, অর্থাৎ উত্তর দক্ষিণ সমস্ত জায়গায় বৃষ্টি থাকছে, বাংলাদেশেও বৃষ্টি থাকছে, ত্রিপুরাতেও বৃষ্টি থাকছে। পরবর্তী 5 দিনে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির লেভেল কিছুটা কিন্তু আপ হবে, অর্থাৎ কিছুটা যে বৃষ্টির লেভেল বাড়বে সেটা আমরা লক্ষ্য করতে পারছি। পরবর্তী 10 দিনে অনেকটাই কিন্তু বৃষ্টির পরিমাণ আরও থাকছে, অর্থাৎ বুঝতেই পারছেন যে একটা আবারও কিন্তু দুর্যোগ থাকছে। তো পুজোর মধ্যেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুজোর আগে যেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর, তবে পুজোর মধ্যেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সেটাই কিন্তু আমরা আগাম কিছুটা পূর্বাভাস পেয়েছি, যেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তবে আপাতত লাইভে আমরা দেখতে পারছি না পুজোর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। আমরা আপাতত 27, 28 তারিখ বা 29 তারিখ পর্যন্ত আপডেট যা পেয়েছি সেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমরা চলে যাব এই মুহূর্তে তাপমাত্রায়, দেখে নেব তাপমাত্রা কতটা ঊর্ধ্বমুখী থাকছে। আজকে গতকালকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল, আজকে কত ডিগ্রি থাকতে পারে
কলকাতার দিকে চলে যাই। কলকাতার দিকে আজকে 34-35, হাওড়া হুগলি সুন্দরবন 34-35, এদিকে আবার পশ্চিম মেদিনীপুরের দিকে 30 ডিগ্রি থাকবে, খড়গপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের দিকে যেহেতু বৃষ্টি থাকছে। পরবর্তীতে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়ার দিকেও এদিকে 33-34, পুরুলিয়া বাঁকুড়া 33-34, বর্ধমান 34-35, নদিয়ার দিকেও 34-35 থাকবে, মুর্শিদাবাদেও 35-36 ডিগ্রি থাকবে, বীরভূমও তাই। মালদায় 35-34, বালুরঘাটে 37, গঙ্গারামপুরে 34-37, দিনাজপুরে তাই। কোচবিহার আলিপুরদুয়ার এদিকে জলপাইগুড়ি শিলিগুড়ি এদিকেও আমরা 35-36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারবো। এদিকে অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর এদিকেও আমরা দেখতে পাচ্ছি ডিব্রুগড়ে 37 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকছে। তো অসমের দিকেও তাপমাত্রা কিন্তু অনেকটাই থাকছে, হোজাই নওগাঁও ডিমাপুর এদিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী, আবার বাংলাদেশের সিলেটের দিকেও 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই মুহূর্তে আপনারা লক্ষ্য করতে পারছেন। পাশাপাশি মৌলভীবাজার দেখতে পাচ্ছেন 37, লখাই কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ এদিকেও দেখতে পাচ্ছি 34-37, এদিকে বগুড়ায় 36 ডিগ্রি, আবার এদিকে দেখতে পাচ্ছেন ঘোড়াঘাট রংপুর 36 ডিগ্রি, রাজশাহী দেখতে পাচ্ছেন 36, সিংড়া সিরাজগঞ্জ পাবনা এদিকে নাগেরপুর দেখতে পাচ্ছেন 36, আবার ঢাকায় 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ফরিদপুর এদিকে দেখতে পাচ্ছেন যশোর লোহাগড়ায় 35-36, ফরিদগঞ্জ এদিকে মাদারীপুর ফরিদগঞ্জও তাপমাত্রা 36, সেনবাগ অর্থাৎ চট্টগ্রাম বিভাগটায় যদি আপনারা দেখেন এদিকে কুমিল্লা চট্টগ্রাম বরিশাল এদিকেও দেখতে পাচ্ছেন 35-36, আবার ত্রিপুরার আগরতলা আমবাসা অমরপুর এদিকে উদয়পুর ত্রিপুরা জুড়েও তাপমাত্রা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 34-37 ডিগ্রির মধ্যেই রয়েছে। তো বুঝতেই পারছেন এই মুহূর্তে তাপমাত্রাও কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে, তবে পরবর্তীতে তাপমাত্রা কিন্তু কমবে, যেমনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 25 তারিখ থেকে যদি দেখেন তাপমাত্রা উত্তর থেকে দেখুন সর্বত্র কম দেখতে পাচ্ছেন 26-27 ডিগ্রি 28 ডিগ্রি, উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা কমবে। তো বুঝতেই পারছেন তাপমাত্রা পরবর্তীতে কমবে, এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। তবে আপনাদের এদিকে ওয়েদার কেমন রয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।